নমস্কার, প্রণমামি জগৎজননীতে আপনাদের স্বাগত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছিলেন একমেবা দ্বিতীয়ং, অর্থাৎ ঠাকুরের মধ্যে সমস্ত দেবদেবী যেন চিরমিলিত অবস্থায় ছিলেন। তিনি যেন একাধারে সর্বতীর্থস্বরূপ হয়ে বসে আছেন। বৃন্দাবনে ঠাকুরকে কেউ দুলালি বলতো। কে বলতো এবং কেন বলতো এমন শুনে নিন সেই ঘটনা। শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। কাশীতে হঠাৎ ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে শ্রী ঠাকুরের দেখা হয়। 64 যোগিনীতে মোক্ষদা নাম্নী এক ভক্তিমতী রমণীর কাছে তিনি থাকতেন। শ্রী ঠাকুর তার বাড়িতে কয়েকবার গিয়েছিলেন। পরে তার সঙ্গে ব্রাহ্মণীও গিয়েছিলেন বৃন্দাবনে। শ্রী ঠাকুর তৈলঙ্গ স্বামীকে দেখে খুবই আনন্দিত হয়েছিলেন। বলেছিলেন, সাক্ষাৎ বিশ্বনাথ তার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। তার থাকায় কাশী উজ্জ্বল হয়ে রয়েছে। উঁচু জ্ঞানের অবস্থা। তিনি পায়েস রেঁধে নিয়ে গিয়ে তৈলঙ্গ স্বামীকে খাইয়েছিলেন। তাকে দেখে হৃদয়কে বলেছিলেন, একেই ঠিক ঠিক পরমহংস অবস্থা বলে। 5-7 দিন কাশীতে বাস করে মথুরের সঙ্গে শ্রী ঠাকুর প্রয়াগে গেলেন। প্রয়াগে তার বিশেষ দর্শনাদির কোনো উল্লেখ কোথাও পাওয়া যায় না। পুনরায় কাশীতে এক পক্ষকাল বাস করে সকলে যান শ্রী বৃন্দাবন দর্শনে। তথায় দর্শনাদি সম্বন্ধে তিনি বলেন, মথুরায় ধ্রুবঘাটে যেতেই অমনি দপ করে দর্শন হলো বসুদেব কৃষ্ণকে কোলে লয়ে যমুনা পার হয়ে যাচ্ছেন। শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখা মাত্রই একেবারে বিহ্বল হয়ে গেলাম। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লাম। ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। বঙ্কুবিহারীকে দেখে ভাব হয়েছিল। আমি তাকে ধরতে গিয়েছিলাম। বৃন্দাবনে ভেক নিয়েছিলাম। 15 দিন রেখেছিলাম। কালীয়দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপনা হতো, বিহ্বল হয়ে যেতাম। হৃদয়রামের মুখে শ্রী ঠাকুরের বৃন্দাবন প্রভৃতি স্থান দর্শনের বিবরণ যেমনটি শুনেছিলেন, তাই স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ আলমবাজার মঠ থেকে 26/12/95 তারিখে এক চিঠিতে বাবুরাম মহারাজকে জানিয়েছিলেন, শ্রী শ্রী গুরুদেব প্রথমত মথুরায় নামিয়া ধ্রুবঘাট প্রভৃতি দর্শন করেন। পরে শ্রী শ্রী বৃন্দাবনে আসিয়া শ্রী শ্রী গোবিন্দজির মন্দিরের নিকটবর্তী একটি বাড়িতে থাকেন। সঙ্গে মথুর হৃদয় প্রভৃতি ছিলেন। বৃন্দাবনে তিনি সর্বদাই ভাবাবেশে থাকিতেন। এক পাও হাঁটিতে পারিতেন না। তাহাকে পালকিতে করিয়া লইয়া যাইতে হতো। পালকির দ্বার খোলা থাকিত। তিনি দর্শন করিতে করিতে যাইতেন। যখন ভাবে অধীর হইয়া পালকি হইতে লাফাইয়া পড়িতে চাহিতেন, তখন হৃদয় নিবারণ করিত। হৃদয় পালকির বার ধরিয়া যাইত। তিনি ওইরূপে হৃদয়ের সহিত শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড দর্শনে যান। মথুরবাবু সঙ্গে যান নাই। মথুর প্রায় 150 টাকার সিকি ও দুয়ানি বিতরণের জন্য হৃদয়ের হস্তে দিয়াছিলেন। তিনি সাধু বৈষ্ণব দেখলেই হৃদয়কে কিছু কিছু দিতে বলিতেন। পরে গোবর্ধন দর্শনে যান। তথায় উলঙ্গ হইয়া একেবারে গিরিরাজের উপর উঠিয়া পড়েন। পাণ্ডারা ধরিয়া নামাইয়া আনেন। গঙ্গামাতা তাহাকে দর্শন করিয়া চিনিতে পারেন। তিনি তাহার নিকট প্রায় 6-7 দিন ছিলেন। হৃদয় তদনুসারে গঙ্গামাতার একান্ত অনিচ্ছা সত্ত্বেও তাহাকে নিধুবন হইতে লইয়া আসেন। তিনি বৃন্দাবনে ভেক গ্রহণ করেন।
বৃন্দাবনে ঠাকুর ও গঙ্গা মায়ের মিলন এক অপূর্ব মিলন। নিধুবনে থাকতেন গঙ্গা মাই, উচ্চাঙ্গের সাধিকা, ভাবাবেশ হতো। তার ভাব দেখার জন্য লোকের ভিড় লেগে যেত। শ্রী ঠাকুরকে দেখেই তিনি ভাবাবেশে চিনতে পেরেছিলেন। তিনি বলতেন, ইনি সাক্ষাৎ রাধা, দেহ ধারণ করে এসেছেন। তাকে দুলালি বলে ডাকতেন। একজন অপরিচিত বয়স্ক লোককে দুলালি বলে ডাকা। গঙ্গা মাতা দেখেছিলেন ভাব নেত্রে। মধুর ভাবে সাধনকালে শ্রীমতী ঠাকুরের শ্রীঅঙ্গে সঙ্গতা হয়েছিলেন এবং তখন থেকেই বাস করছিলেন শ্রী ঠাকুরের ভেতর। তাই গঙ্গা মাতা দেখেছিলেন ঠাকুরকে শ্রী রাধা রূপে। শ্রী ঠাকুরও গঙ্গা মাইকে পেয়ে সর্বক্ষণ ভাবাবেশে থাকতেন। বেশ আনন্দে আছেন, দক্ষিণেশ্বর ভুলে গেছেন। এদিকে মথুর বাবুর কাশী ফিরে আসবার সময় হলো। গঙ্গা মাই কিছুতেই তার দুলালিকে ছাড়বেন না, যেতে দেবেন না। হৃদয় ঠাকুরের এক হাত ধরে টানেন আর গঙ্গামাই টানছেন আরেক হাত ধরে। এমন সময় শ্রী ঠাকুরের মনে হলো মা একলা সেই দক্ষিণেশ্বরে নহবতে আছেন। তাই তার আর শ্রীবৃন্দাবনে থাকা হলো না। আজ এই পর্যন্তই। আসুন না সকলে মিলে একবার জয়ধ্বনি করি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়। নমস্কার। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখুন প্রণমামী জগৎজননী। লাইক, কমেন্ট ও শেয়ার করে শুনতে থাকুন প্রণমামী জগৎজননীতে আলোচিত অজানা তথ্য। ধন্যবাদ।